You are watching Shore World Channel. হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে শোর ওয়ার্ল্ড চ্যানেলে অনেক অনেক স্বাগত। চলে আসলাম তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের দিনটা কিন্তু দারুণ দারুণ এনজয় হতে চলেছে। আজকের আসছে আমাদের বাড়িতে একজন স্পেশাল পার্সন। সেই পার্সনটাকে আবার আনতে যেতে হবে গান্ধীধামে। তো এখন আমরা সবাই মিলে একটু রেডি হয়ে যাব। সবারই যাওয়ার প্রয়োজন আছে, এই মানুষটাকে আনতে যেতে হবে। স্পেশাল একটা পার্সন আসছে আজকের আমাদের বাড়িতে, আমি তো খুব খুশি। তোমরা দেখতে হবে কে আসছে। তো তার আগে আমাদেরকে যেতে হবে এখন গান্ধীধামে। এখন কটা বাজে? এখন 11:30 মতন বাজে। ঘড়িটা 12টা বাজে, মানে এই ঘড়িটাতে 12টা বাজে মানে 11:30 বাজে, মানে আবার কতটা ফার্স্ট ঘড়িটা। যাই হোক, ফার্স্ট করে রাখা হয়েছে যাতে ওই অফিস টাইম একটু তাড়াতাড়ি যাতে রেডি হয়ে যায় সব কিছুর জন্য। যাই হোক, ওসব করা বাদ দাও, এখন ছটফট করে রেডি হয়ে নিই। আরও রাতের বেলা আরও কিছু আছে, সেটাও তোমরা দেখতে পাবে। একদম ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা বড় হবে না ছোটো হবে আমি বুঝতে পারছি না, কিন্তু তোমরা একদম স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো, আনতে যাবো গান্ধীধাম থেকে একজনকে। আর সবাই টুকটুক করে সবাই রেডি হয়ে গেছে। ঘরদের মোটামুটি টুকটুক করে গোছানো পরিষ্কার করা। আর এই যে একটা ব্যাগ রেডি করা হয়েছে, সেটা সবসময় করতে হয় বাবানের জন্য। আর কিছু খাবার আছে, যে আসছে তার জন্য কিছু খাবার রেডি করা হয়েছে। তাও আবার আমি না, এই যে আমাদের স্যার রেডি করেছেন। গাড়ি চলে এসছে, এবারে যাবো আমরা। নিকল যায় দিদি। এই যে আমাদের হিরো সেজে রেডি। এই যে মেরা জামাই রাজা ভাগ গয়া। আমরা গান্ধীধাম স্টেশনে চলে এসেছি। যারা আসার কথা তাকে তো ট্রেন নামিয়ে দিয়ে স্টেশনে সেই বসে আছে এখনো। उसको बाहर तक बुला लो। नहीं, उसको नहीं पता, वो नहीं आ पाएगी। अच्छा ऐसा क्या? हाँ, जाना पड़ेगा। तो এখন मैं एसबीआई एटीएम के सामने खड़ा हूँ। ओके ओके ओके, ठीक है, आप जा जाना। ট্রেন অনেক আগে পৌঁছে গেছে, অনেকই আগে, সময়ের অনেকটা আগে পৌঁছে গেছে। হ্যাঁ, তো যে আসবে সে এখন বসে আছে, ওয়েট করছে। এখন যাই। আর এই যে চশমা, এই চশমাটা কেমন পড়ে আছে দেখো। চলো দেখি কি আনা যাক। আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে, মানে স্টেশনের ভেতরে খুঁজতে হবে কোথায় বসে আছে নাকি, দেখি কোথায় আছে। ওই দেখো, মানে তাকে খুঁজতে হয়নি, সেই আমাদেরকে খুঁজে চলে এসেছে। মা চশমাটাই খুলে গেছে। ভাবিস আমরা ওখান থেকে নেবো। কি কি এনেছো তুমি? ওগুলো কত কিছু এনেছে মা, ওরে বাবা রে। যে স্পেশাল মানুষটা আসার কথা ছিল দেখেই নিয়েছো, আমার মা। আমার কাছে খুব স্পেশাল, আমাদের তিন বোনের কাছে। এসেই দেখো পুচকুটাকে কোলে নিয়ে নিল, ও তো খুব খুশি। কিন্তু চশমা কিন্তু চোখ থেকে খোলেনি আমার ছেলে। যাই হয়ে যাক, চোখ থেকে চশমা খোলা যাবে না। দারুণ আদর খাচ্ছে। আর আমার মা কি কি সব এনেছে। কিছু না, সত্যি ভারী আছে। ফাইনালি আমার মা চলে এসেছে, কি আনন্দ আমার মধ্যে। এর অবস্থাটা যা দেখো, দুজনে শুধু কত রকমের এখন কীর্তিকলাপ হবে। আমি একটা নিয়ে আসছি, জানিস তো কি জানি আনছে। আজ সন্ধ্যেবেলা বেশ আছে, বেশ ভালো জিনিস। আচ্ছা, সন্ধ্যেবেলায় জন্মদিন, কত আনন্দ করবো আমরা জন্মদিনে, সাউদার জন্মদিন। কত কিছু এনেছে মা আমাদের জন্য। এই যে এগুলো শুধু পেঁপে, এক ঝুড়ি পেঁপে, তারপরে কি বস্তায় করে চাল এনেছে, মিনিকেট চাল। হ্যাঁ, এখানকার চাল খেতে পারি না কেন। কি জল? এটা কি? এটা হচ্ছে কোলাঘাটের জল এনেছে, এখানকার জল। আমি বলছি মা একটু আমার দেশের জল আনবে, আমি একটু খাবো। মা আমার জন্য জলটাও এনেছে, কিচ্ছু বাদ দেয়নি, সব এনেছে। তারপরে লেবুও এনেছে। কোথায় গেল? এই যে কত লেবু এনেছে। তারপরে ওইটা কাঁঠালের দানা। তারপরে এই যে কাঁকরোলও এনেছে, এখানে কাঁকরোল পাওয়া যায় না, আর কাঁকরোল খুব ফেভারেট আমার। কাঁকরোল এনেছে। আর কি এনেছো মা? চানাচুর এনেছো, ঢুকিয়ে দিয়েছো, চানাচুর ঢুকিয়ে দিয়েছো। এটা কি আছে গো? এটাতে আরেকটু চাল নিয়ে এনেছো। বড্ড চাল এনেছো তুমি। ও, এটা গোবিন্দভোগ চাল না? গোবিন্দভোগ চাল, দার্জিলিং টি, 5 ফোড়ন। তোমার ছেলে হাতে করে ও পাশে আর কি আছে? চেন খুলেছো ও পাশে? ও, ওর জুতো আছে। কিছু বাদ দেয়নি মা, মনে হয় গোটা পশ্চিমবঙ্গটা তুলে নিয়ে চলেছে, মানে কোলাঘাটটা আমার জন্য তুলে নিয়ে চলে এসছে। এখানে কি আছে দেখি। ওরে খাজানা বেরোচ্ছে একটার পর একটা। ওয়াও, এটা কি? এটা ভাই আমার জন্য কিনেছে, ভাই বলছিল। আচ্ছা, এই ব্যাগটা আজকে নিয়ে যাবো পার্টিতে।
আর কিনেছি এই যে। ওরে বাবা, ওইটাই ভাই বলছিল যে ওর থেকে জুতোটা বড়। যাক, বসে পড়েছে। ওরে বাবা রে, হাওয়াই চপ্পল তোমার হাতের সমান। হাওয়াই চপ্পল দিয়ে পাঠিয়েছে। এই কি মুখে দিচ্ছিস রে? যা পারছে মুখে এটা চাল করেছে। আর কি এনেছে দেখো, কত কিছু এনেছে। এখানেও এনেছে, ওইটা মানে মায়ের জুতোটা, মায়ের বা সুন্দর তো জুতোটা। খালি কিছু এনেছিল ওই যে ওপরে, এই যে কত ধুনো এনেছে আমার জন্য। এই যে কত ধুনো এনেছে, কত কিছু এনেছে, কি না আনে না। আর কিছু এনেছো? হ্যাঁ হ্যাঁ, নাহলে ব্যাগে কিছু নেই। আর কিছু এনেছো? আর কিছু আছে? মনে করো ভালো করে। আমার মাকে খেতে দিয়েছি এইটুকু সময়ের মধ্যে যতটুকু পেরেছি করেছি। এই যে আমার মা সবসময় এত বড় ঘর থাকতে আমার মায়ের কোনটাই চুপ করে সব সময় আমার মায়ের একটা আলাদা একা একা বেচারি, একদম কোনো ঝামেলা পছন্দ করে না। কি কি দিয়েছি? ভাত, মা ভাতটা ঠিক আছে। এটাই চুচুড়া থেকে আসে। চুচুড়া মানে আমার মা বাড়ি, মানে চুচুড়া, ঠিক চুচুড়া হুগলিতে একই জায়গায়। আবার 25 কেজি চাল নিয়ে আসবে। কেন মা, কেন? আচ্ছা দেখ, কচু আলু দিয়ে জিরে বাটার ঝোল, পটল ভাজা, আলু আর ফুলকপি ভাজা, ডাল। আর এই যে খেয়ে নাও মা, আমার শোনা মা। ঘরটা না কি শান্তি লাগছে। আরো সুন্দর হতো। রান্নাটা কি লোকের কাছ থেকে শিখেছি? তোমারই তো শেখা। সেটা ঠিক আছে। তাহলে না মা, তুমি খাও না, এগুলো কেন করো মা? চলো চলো বাবান, চলো আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, একসাথে কি বেরোবে কি করে? এই তো আমার মাও রেডি হয়ে গেছে, কিছুতেই যেতে চাইছিল না। না হবে না, তাই হোক আমরা রেডি হয়ে গেছি। আর এই যে ইনি গোটা ঘর দাপিয়ে বেড়াচ্ছে। ওরে বাবা, পক পক নতুন জুতো পড়েছে। ঝটপট করে এখন বেরিয়ে যাই। আর আমার ভাই যে পেয়েছি ব্যাগটা দিয়েছি, সেটা পেয়েছি। ভাই যে ব্যাগটা দিচ্ছিল ওই ব্যাগটা নিয়ে যাবো। কি দারুণ না ব্যাগটা, সীমার দাও ব্যাগটা। থ্যাংক ইউ ভাই। ওই ব্যাগটা নিয়ে যাবো, বেরোই এখন। ওই উঁকি মেরে দেখছে মা কি করছে। আমাকে কেমন লাগছে? সিম্পল, একদম সিম্পল। আমরা চলে এসেছি, মা সবার আগে চলে এসেছে। সবার আগে মানে মা আমাদের আগে এসছে। তারপরটা দেখাই একবার। এই যে এখানে হচ্ছে, উপরে হচ্ছে। বার্থডে বয় এখন ফোনে কথা বলছে। এই যে আমাদের বার্থডে বয়, টাটা করে হ্যাপি বার্থডে। আমরা ঢুকে দেখছি সবাই আমাদের জন্য ওয়েট করছিল, কারণ আমরাই ছিলাম যে সবার লাস্টে পৌঁছেছি। কারণ আমার হাজব্যান্ডের ওই দিন ওভারটাইম ছিল। কাটারে প্রায় অনেক কিছুই ছিল, যেমন এখানে ফাঁকা এখন দেখতে পাওয়া যাচ্ছে, ওটা ছিল ড্রাই চিলি পনির, এখানে 2 রকমের স্যুপ, আর ওই যে পাশে দেখলে কাবাব, হাড়া কাবাব, আর ড্রিঙ্কস ছিল কিছু, সফট ড্রিঙ্কস, এগুলোই ছিল। আর এগুলো সব ফাঁকা, এখানে যতগুলো দেখছো সবই ফাঁকা, এখন সেগুলো ভরা হয়নি। আর দেখো এখানে সবাই খুব এনজয় করছে, বাচ্চারাও নাচানাচি করছে। আর আমার পুটকাটাকে দেখেছো কি সুন্দর, বাবার হাত ধরে একটু একটু করে নাচছে। এবারেই হচ্ছে সেই সেরা মুহূর্ত, মানে আর কি বার্থডে পার্টির মেন যেটা আর কি, কেক কাটা। এই কেক কাটার পর্বটা এবার এখানে হবে। এখানে সুন্দর করে চারপাশটা খুব সুন্দর সাজানো। এবার বার্থডে বয়ও রেডি, আর বার্থডে বয়ের সামনে কেকও রেডি। বার্থডে বয় নিজেই নিজের টুপি পরে নিচ্ছে, নিজেই মোমবাতি জ্বালাচ্ছে। মানুষটা খুবই মজাদার, খুবই হ্যাপি জলি পারসন এই দাদাভাইটা, যাকে দেখতে পাচ্ছ তোমরা আর কি। এবার কেক কাটার পর্ব, বাবান বা সব বাচ্চা সবাইকে নিয়ে কেক কাটার পর্ব হলো খুব সুন্দরভাবে। এবার একে একে যে যা গিফট এনেছিল প্রত্যেকেই সবার গিফটটা ওনাকে একে একে দিয়ে দিল, ছবি তোলা হলো। আর সবাই ওনাকে এসে কেক খাই দিচ্ছে। তারপরে দেখো ওনার ছেলের সঙ্গে কত সুন্দর একটা মুহূর্ত, কেক খাওয়ানো, সব বন্ধুদের সঙ্গে খুবভাবে এনজয় করছেন। উনি বাচ্চাদের সঙ্গে বেশি এনজয় করেছেন, কারণ উনি বাচ্চা খুব ভালোবাসেন। আর দেখেছো আমার বরের সঙ্গে কী করছে খুনসুটিটা। তারপরে আমরাও গিফটটা দিয়ে দিলাম আর কি, ওনার জন্য যে গিফট আমরা এনেছিলাম। সব আনন্দ উল্লাস করে নিয়ে অবশেষে খাওয়ার পর্ব শুরু হলো। এ দেখো নিচে ছেলেরা বসেছে একটা লাইনে সুন্দরভাবে, আর এপাশে একটা টেবিলে আমরা সব মেয়েরা বসেছি। একটা টেবিলেই সকলের হয়ে গেছে, খাবারও দিয়ে দিয়েছে। কিন্তু কী বলবো, দুঃখের বিষয় এখানে গুজরাটে কোনো অকেশনে গেলে আমাদের বাঙালিদের পোষাবে না। কেন না, শুধু ভেজ আর ভেজ, পনির আর পনির খেতে খেতে আমিই পনির হয়ে গেছি। মানে আমরা প্রত্যেক বাঙালিরাই পনির হয়ে গেছি, কী বলবো। যাই হোক, কষ্ট করে খেতে হচ্ছে। আজকের মতন পার্টি শেষ, খাওয়া দাওয়া হলো, এখন সবাই বাড়ি যাচ্ছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পরে আর একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।